আসসালামু আলাইকুম। নতুন এই মাদ্রাসা হওয়াতে, নতুন এলাকায় হওয়াতে অনেকে এই লোকেশনটা বুঝতেছেন না বা চিনতেছেন না। তাই আজকে আপনাদের জন্য এই লোকেশনটা শেয়ার করব। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন দয়া করে। আমরা মাদ্রাসা থেকে বেরিয়েছি। ৫ তারিখে ওদের অ্যাডমিশন টেস্ট গিয়েছে রিটেন। তো আমি আমার ছোট ছেলেকে ওখানে অ্যাডমিশন টেস্ট দিয়েছি। এখন আমরা ফেরার পথে, যাওয়ার সময় আসলে ভিডিওটা করিনি। টেনশনে, জানেনই তো মা-বাবারা বাচ্চাদের থেকেও বেশি টেনশন করে। সেজন্যই। এখন আসার সময় ভিডিওটা করলাম। কারণ দেখা যায় প্রতিবারই মানুষকে জিজ্ঞেস করতে হয়। বারবারই নিজেকে খুব ঝামেলায় ফেলতে হয় যে ঠিকানার জন্য। এজন্য এবার আমি চিন্তা করলাম যে না, লোকেশনটা একটু শেয়ার করাই উচিত। তো এবার গিয়ে দেখলাম যে আগেরবার গিয়েছি কষ্ট হয়েছে। এবার গিয়ে দেখি যে না, ওনারা সাইনবোর্ড লাগিয়েছেন এবং মাদ্রাসাটার নাম লিখেছেন বিভিন্ন জায়গায়। এতে অনেক সুবিধা হয়েছে। অনেক ভালো হয়েছে। তো আমরা যারা এদিকে উত্তর দিকে থাকি, এই বসুন্ধরার দিকে থাকি, তাদের জন্য হলো আপনার বসুন্ধরা ক্রস করে ১০০ ফিট ক্রস করে এরপর ইউনাইটেড এর যেই মসজিদটা আছে, এই মসজিদটা ক্রস করে বাটারার বাটারা বলতে বাড্ডার একটা রাস্তা, ওই যে আপনার ওয়ান্ডার কিংডম এর যে পাশ দিয়ে বেরিয়েছে যে রাস্তাটা, ঠিক ওই রাস্তা দিয়েই আপনি ঢুকবেন হলো স্বদেশ প্রপার্টিজ এ। আর স্বদেশ প্রপার্টিজ এর মধ্যেই হলো এই মাদ্রাসাটা। আসলে রাস্তা চিনলে খুব একটা কষ্ট না। কিন্তু ১ম ২-১ দিন কষ্ট হয়। এরপরে ঠিকই ঠিক হয়ে যায়। তবে দূরে হলেও খুব কাছে। আর মানে একদম নিরিবিলি পরিবেশ, নির্জন পরিবেশ। খুব ভালো লাগবে। এই যে আমি স্বদেশ প্রপার্টিজ এর যে মেইন গেট ওদের, আমাদের বসুন্ধরায় যেরকম মেইন গেট ছিল, এখানেও স্বদেশ প্রপার্টিজ এর এইটা হলো মেইন। একদম আপনি মেইন গেট থেকে ঢুকবেন আরকি। ওই রাস্তাটাই হলো এটা। সুন্দর করে ওরা সাজিয়েছে লাইটিং দিয়ে, হোম ডেকোরেশন করেছে। ভালো লাগছে। খুব ভালো লেগেছে। এরপরে হলো আপনার যে বাড্ডার যে রাস্তাটা, এটা নুরে সালাদ, কি জানি নুরে সালাদ না, এটা কি একটা রাস্তা বলে, যে ওয়ান্ডার কিংডমের পাশে দিয়ে যে রাস্তাটা গিয়েছে, ওইটাই হলো এর সামনে। মানে জাস্ট তোমার বসুন্ধরা ওই রোড থেকে ঢুকি ওই ইউনাইটেডের ওই দিক দিয়ে ঢুইকা এটা আরেকটা স্বপ্নধারা নাকি? তো ইউনাইটেডের এই জায়গাটা কার? ওইখানে কি কোনো ইয়ে আছে? ওই এলাকাটা কার? ওটা ইউনাইটেড গ্রুপের যায়। এটা ওর অন্য ভবন, অন্য এরিয়া। অন্য এরিয়া। এটা ধরো এখান থেকে লকলি এরিয়া। হ্যাঁ। এই যে এদের ব্যাংক এরিয়া। মানে এটা হ্যাঁ। তাহলে আবার এই রাস্তা মাঝখান থেকে আবার ওই 100 ফিটের পর্যন্ত হ্যাঁ। এই এরিয়া কার? এই এরিয়া ওই ইউনাইটেড হাসপাতাল। ইউনাইটেড হাসপাতাল। মানে গ্রুপের ইউনাইটেড হাসপাতাল। ওই ইউনাইটেড লোকদের কি ইউনিমার্ট? এই যে এটা গাড়ি। মানে ইউনিমার্টটা তাহলে ইউনাইটেডের। হ্যাঁ। ইউনাইটেড এই ইউনাইটেড গ্রুপটার মালিক কে? এর নাম হচ্ছে রাজা। মানে বাংলাদেশেরই? বাংলাদেশের রাজা। এই রাজা কোন দেশের? জামাল। আর মুন্সি না জমিদার আর কি? মুন্সি আছে। হ্যাঁ মানে তার চিন্তা ভাবনাটাই হলো কি জমিদারি। তার বিরুদ্ধ ধরনের ইউনাইটেড হাসপাতাল, ইউনিমার্ট, মানে এগুলো তার উৎস সম্পদ আর কি। এটা কি শিক্ষিত টিকিত নাকি নাকি? অশিক্ষিত। অশিক্ষিত কিন্তু ওই জ্ঞান। এ অন্য কিছু না। কিছু লাগে ও গাড়ি জানতে পারেছে। আমি তো ভাবছি যে একখানি রুটি কয়টা হচ্ছে আমার? 3টে। জীবনে খেলে মানে আজকে আমার এতদিনের পরে আজকে আমার দিস হচ্ছে। আল্লাহর রহমতে আজ তাতে ডিশ হয়েছে। ঠিক আছে? আমি তো মনে হচ্ছে স্টুডেন্ট বাড়ি লাইলে 100 ফিট। না। এরপরে বাচ্চারা এখানে আসতে চাইছিল আর কি, যে অন্যরা এখানে পুরস্কার পাবে। পাঁচটার পরে বিদেশি গুলেন করে আর কি তারা। ওই যে ইয়া পড়ে, বরফ পড়ে। এই যে একটা দেখো, এটা কি নাম? ফুড কোর্ট। এটা কি নাম? লাহোর এক্সপ্রেস। লাহোরি। লাহোরি। লাহোর লাহোরি। কুসুমটা আগে ঘি খেয়ে এলাম। কুসুমটা আগে ঘি খেয়ে এলাম। মুখ ঢুকে না রে বাবা। রুটি একটা মতো করে নাও। রুটি 1 পিসের করে নাও। রুটি 1 পিসের করে নিয়ে ওটা করি তারপর খাও। গায়ে বলবো আর কি।
তুমি খেয়েছিলে না? বললাম না রোজা রাখছি দেখি ক্ষুধা লাগছে। ও, রে মা, লাগছে। দেখছি অ্যাক্সিডেন্টটা দেখো বড় মেয়ে। এখানে কি অ্যাক্সিডেন্ট দেখছো? আব্বু, তোমার পারো রুটি দেই আর কলা? হ্যাঁ খাবে তো। রুটি আর কলা দেই? হুম, আছে। পাউরুটি আছে। হ্যাঁ, থাক। যা, পিছে জায়গা। থাক, পিছে রাখলে ও খাওয়াবো কিভাবে? দেখুন, কথা কইতে তো। পরীক্ষাতে তুমি টায়ার্ড হয়ে গেছো না? কত লেখা লিখছো? হ্যাঁ? না, তুমি তো অনেক লিখছো। কেন? আব্বু নাও। কোন ক্লাসে? কোন ক্লাসে? মানে এই তোমার কোনটা এটাতে? এটাতে মশা কামড়াইছে? কি গো? আমারে কষ্ট দিয়ে খাওয়াইতেছে তুমি নিজে তো খেতে পারো আরে কি অবস্থা বলো না? ওই বাইরে আমি কি করবো নাকি ওদিক দিয়ে বাইরে ওর জায়গা আছে বুঝলি গাড়ির মনে হয় এই দিক দিয়ে না ওই যে গেছে একটা একটা গাড়ি গেছে দেখলাম আমি, কিন্তু ওই গাড়িটা ওদিক থেকে বেরিয়েছে, হ্যাঁ কিন্তু এদিক থেকে এই গাড়ি তো গেছে। রোড ভাঙি ফেলাইতেছে গাড়ি ফেলতেছে হাই হারে তুমি এই ভুলটা হয়ে গেল ওই যে পিছন দিয়ে আরো পুরা আইছে। গাড়ি অন ময়লা ভরে যাইব গা এদিক গেছে দেখে তো আইলাম। গেছে আইতে আছে দলমাদের পিছনে সব দেখো কতটা গাড়ি পিছনে সিরিয়ালে ওই আমি ভুল কিচ্ছু তো আস্তে আস্তে চালাও পুরা গাড়ি তোমার শেষ দাঁড়াও গাড়ি কি চালায় নাকি? গাড়ি তো ব্রেকের উপরে দাঁড়াও আছে। আবু না দেখে বলবো আর কি, তো ভালো লাগে। এই যে আমার পিছে যাও। কষ্ট হয় এটা তুমি কো এই হুন্ডা গুলা যে এইভাবে হুন্ডা না গাড়ি রিক্সাগুলা যে চলে, হুন্ডাটা কি হয়ে গেছে এগুলো পুকুরে পড়লে সাথে সাথে ডেট। এটা হচ্ছে তো। আমাদের অফিসের এই বাজার নাম সেটা। বামে যাবো না সোজা যাবো? একদিকে কি সামনে? বাম দিকে যাও। দাঁড়া, দাঁড়া, লাগতেছে, দাঁড়া, দাঁড়া, সিং না। দাঁড়া, আব্বু, দাঁড়া। দাঁড়া। শোনো, অফিসে তো খাইতে পারতে না অফিসে যাবো। আমরা একটু তাড়াতাড়ি খেতে হবে। যাই হোক। আফতাব নগর নিবো মিটিং এই বছর না সামনের বছর। তাহলে এই বছর ক্লাসে বাড়তি নিবো যে কইতেছে, তাহলে এই বছর কোনে করাইবো? টাকাটা বলতে হবে না। এদিকে কোন দিক? এদিকে? এদিকে তো সুমনের বাড়ি এদিকে। এটা এদিকে? সাইডনগর। এদিকে? হ্যাঁ। কত কত প্ল্যান এই আফতাব অফিসে যাও। সুমনের জায়গা তাহলে এদিকে। আর রাস্তা আছে সামনে? এদিক দিয়ে ঢুকতে পারে, কিন্তু সব না সিকিউরিটি মানে কাটা রাস্তা নেই, রাস্তা আছে একটা ধরো গেল। আছে, আছে, এমন রাস্তা আছে, কিন্তু গাড়ি ঢুকে না। আমার কিছু সুমন করে এদিকে গাড়ি ঢুকে নাই এনে ঠিক আছে। নিয়ে দিয়ে গেছে। এনে কত দূর? আছে, খারাপ খারাপ। আমাদের বাড়ির না কি আবার মাত্র ভাই একদম আপন মারা গেছে কাল রাতে। আর ওই যে তোমার বললাম যে আব্বা যে খেজুর গাছ কাটতো হ্যাঁ। আনারুল লেখা যায় ওরা বলতো আমার লেখা যায় আসতো তখন আমার বিয়ের আগে ধরো বিয়ের পরে তো আমি আর দেখিনি বিয়ের আগেই তখনই বয়স্ক ছিল তখনই বুড়া ছিল কিন্তু এত বছর এরপর কয় ভাবি আপু অনেক ভালো ছিল উনি বুড়ো হইলো বয়স হইলো ধরো ওনার বউই ছিল একদম সাদা সুন্দর বয়স্ক এখন আবার কি তাই না না বাবা। না, ওই চলে যাবে। আমরা তো বাইরে যাবো। 11টা 12টা ওই ওনার মেয়ে সুমি আর কি আমার লাগে তিনটা করছে গাড়িতে এগুলো করতেছে রে, ওগুলো। কি? এই যে, আরো তো দিয়ে, চারটি রাস্তার পাশে।
হয়েছে? আর কি জিজ্ঞেস করছে? তারপর আরবি জিজ্ঞেস করছি কি? আরবি তারপর আর আরবি কথা ছিল আরেক কথা জিজ্ঞেস করছে? আরবি কথা তো প্রেজেন্ট পর আর তোমাকে কি জিজ্ঞেস? আমারে হুম। আমার তো জিজ্ঞেস করছি হাদিস এক নাম্বার হাদিস শরীফ না জিজ্ঞেসে? না গয়ের থেকে ইয়া পর্যন্ত গান থেকে ইয়ে পর্যন্ত কি শব্দ ঘটন? না শব্দ কাটন না শুধু আরবি কথা লেগে না আমরা কোথাও দেখছি না এদিকে নিয়ে ধরো। এদিকে রেখে আনি না ওটা খারাপ আমি ভিডিও করি না ওকে সঙ্গে আনি ওকে সঙ্গে দিয়ে দিই দিয়ে আনি সব দিকে যাইতে ওটা ঢুকে দেন আর সোজাই তো কাটা তুমি এই রাস্তাটা মানে তুমি না ঢোকা যায় সেটা রাস্তা বন্ধ করে ধরো আমাদের রাস্তা ঠিক সেটা নিয়ে কিছু হচ্ছে না রাস্তা বন্ধ না এই রাস্তা বন্ধ না জানো হ্যাঁ কিছু ভাব দেখতে মনে হয় না না রাস্তা তো উড়িয়ে গেছে তুমি কিন্তু দেশে তো এরা 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 অনেক দখল দাদা তো এই কথাই তো দিন আমি লিখছিলাম আরে এটা আমি দেখো রিক্সা মনে হয় না ওই যে পুলিশের গাড়ি দাঁড়া তুমি তো দূরের কথা পুলিশের গাড়ি আমি যাই বাড়িতে তো একটা মানে দিতে কিচ্ছে অবস্থা হ্যাঁ তুমি পুলিশের গাড়ি লাগবে এতে তো গেছে কিনা কি তুমি ধরো এবার ধরো আপনা আবু আমার ঠিক আছে নিরাজ ধরো এই আমি তো তোমাকে রোকা দিবে রেখে বুঝছো তুমি অত হচ্ছে না শুনছি মন বের দিন দিলাম না এটা কি তুমি ঢুকতে পারবি আবার বাইরে যেতে পারবা কি কেন তুমি কে যে রুকার নাকি এই রোডের মুখে দিয়ে না ওই যে ঢুকলাম ওই জায়গাটা দেখো না তার আগে আমি দেখছি পানি ট্যাঙ্কি পানি করলি আমি ওটা দেখিনি ওই যে ট্যাঙ্কি করলি ধরো ধরো শেষ এই মুখ গাড়িতে চলে সবসময় এই দিকে চলে যাবে দেখো এই যাবে ধরো ধরো ওই দেখো আছে আমরা এদিকে বসে মানুষ কাটে গেছে কোন আর এই যে তুমি আগে শোনা যেটা বলতেছো শুনি বা এটা কার ধরো না নিচে বসে সি এরকম দেখা যায় আব্বু ধরো এই সরি আসতেছে তো অবশ্যই আসছে